আমাদের দাবি একটাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছেন যে ক্যাটাগরি হবে দুইটা, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি। এখানে ক্যাটাগরি এ বি সি ডি আসলো কোথা থেকে? এটা কোন চক্র করলো? আমাদের নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে, আমাদের দিকে কোনো নজরই নাই। আমাদের রক্তের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে। এই যে দেখেন আমার অবস্থা, আমার কলিজার 3 ভাগের 1 ভাগ কাইটা ফেলছে। পেটের অবস্থা দেখেন। আমি কালকে সিভিল সার্জন অফিসে গেছি, ওখানে গিয়ে দেখি ওখানে আমার ক্যাটাগরি সি দিয়ে রাখছে। আর সিভিল সার্জন অফিসে আমার এই দুইটা ছবির একটা ছবিও নেই, আমার কাছে আরও অনেকগুলো ফটো আছে। এই 2 হাতে তো অনেকগুলো রাখা সম্ভব না, যার কারণে আমি এই 2টা রাখছি। আর ওখানে গিয়ে দেখি যে আমার এরকম কোনো ছবিই দেওয়া নাই। আমার ওখানে সিভিল সার্জন অফিসে ছবি দেওয়া, আমার বুকের ভিতরে একটা, নাকের ভিতরে একটা পাইপ লাগানো, আর জাস্ট আমার বুকের ভিতরে যে অপারেশনটা ছিল এই অপারেশনটা ব্যান্ডেজ করা ছিল, আমি একটা তৈলা দিয়ে ঢাইকা রাখছি, সেই ছবিটা সিভিল সার্জন অফিসে দেওয়া। সিভিল সার্জন অফিসে আমি কোনো ছবি জমা দেই নাই। আমার যে ছবিগুলা সবগুলা শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া ছিল। হাসপাতাল ডক্টর সলিমুল্লাহ মিটপুর হাসপাতালে আমি 2 মাস 10 দিন চিকিৎসা নিছি, ওখানে আমার সব ডকুমেন্ট দেওয়া ছিল। তো সিভিল সার্জন অফিসে আমার এই ছবিগুলা না গিয়ে আমার ওই ছবিগুলা কে দিল? আমাদেরকে সরকার কি করবে, আমাদের সহায়তা করবে কি করবে না, সেটা আমাদের তখন ভাবার বিষয় ছিল না। আমাদের ভাবার বিষয় ছিল আমাদের দেশ অচল হয়ে যাচ্ছে, আমাদের দেশের জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের দেশের জনগণের অর্থ বাহিরে লুটপাট করে পাচার করছে। আমরা সেই জন্য মূলত আমাদের এই দেশ রক্ষাতে আমরা তখন আন্দোলন করেছি। এখন আমরা এই অচল দেশকে সচল করার জন্য আমরা নিজেরা অচল হয়ে পড়েছি। আমাদেরকে এই রাষ্ট্র কিভাবে দেখবে বা কিভাবে নেবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদেরকে ক্যাটাগরি ভাগ করে দেওয়া প্রশ্নই আসে না। কেন ক্যাটাগরি দিবে? কেন আমাদেরকে ক্যাটাগরি দেওয়াতে আমরা রাজপথে এসেছি। যার পরও আমরা এখান থেকে আবার 2টা ক্যাটাগরি ভাগ করে নিয়েছি, এ ক্যাটাগরি বি ক্যাটাগরি। এ ক্যাটাগরি দিবে তাদেরকে যেসব ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, সেই সব ভাইয়েরা এ ক্যাটাগরিতে বসবে। যারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে, যে কোনোভাবে চলাফেরা করতে পারতেছে, কথাবার্তা বলতে পারতেছে, তাদেরকে বি ক্যাটাগরিতে বসাবে। এরপরে যাতে আর কোনো ক্যাটাগরি না আসে। পুনর্বাসন, রাষ্ট্রীয় মর্যাদা, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা এই যে ক্যাটাগরিগুলো করছে, আন্দোলনের সময় ক্যাটাগরি ছিল না। তারপরে তারা দল গোছাইতেছে, আমরা এই খবরও জানি না। প্রত্যেক ওয়ার্ডে কমিটি গঠন করতেছে। আমরা যারা আহত হয়েছি 22,000 লোক, আমরা কেউ জানিই না। আমাদের বাদ করে দিতেছে। দেন তারা আমাদের রক্তের পথে আজকে চেয়ারে বইছে, আমাদের এখন মূল্যায়নই করতেছে না তারা। এজন্য আমরা আমাদের দাবি দাবা নিয়ে আন্দোলন রাস্তা আটকাইছি, দুপুরে থেকে রাস্তা আটকে রাখছি। যতক্ষণ আমাদের এই দাবি না দিব ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। 1 মাস 70 দিন আছিলাম, পরে আমার কইলো 6 মাস পরে তোমার আরেকটা অপারেশন করবে। এখন তো 6 মাস পার হয়ে গেছে। এখন আবার বলে ঈদের 1 সপ্তাহ পরে অপারেশন করবো। এখন আমরা কীভাবে থাকবো? অপারেশনটা করবো যে আমার তাড়াতাড়ি অপারেশন করার লাগে, আমার মনে হয় কাজ করে খাইতে হইব। আমি কি করে খামু? আমাদের এতদিন সময় দিতে আসছে, তাহলে আমি কি করবো? হ্যাঁ আমার বলেন। এখন আন্দোলনে কি করা হইতে আমাদের 2 লাখ কাটা চাই, সেটা বলছি সেটাই চাই। ওই সময় দেশের পরিস্থিতি কেমন ছিল সেটা আপনারাও জানেন, আমিও জানি। সো এই সময় একটা আমাদের সাথে বৈষম্য হয়েছে, এখনো হচ্ছে। আমরা কোনো সুচিকিৎসা ওইভাবে করে পাচ্ছি না। যাদের চোখের সমস্যা হয়তো দ্রুত ডক্টর দেখালে কিংবা প্রপার ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যেত। এখন ম্যাক্সিমাম যাদের চোখের সমস্যা সময়ের কারণে, দেরিতের কারণে তাদের চোখের সমস্যা হয়ে গেছে, তারা এখন দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে। এখন ডি ক্যাটাগরি বাদ দিছে, সি ক্যাটাগরিতে রাখছে। সি ক্যাটাগরি কোনো ভাতাও নেই, কোনো অনুদানও নেই, অথচ 80% আহতরাই সি ক্যাটাগরিতে। এইটা উপদেষ্টা না, সে বলছে সি ক্যাটাগরি, 3টে ক্যাটাগরি কথা বলছে। আমরা 3টে ক্যাটাগরিতে মানবো না, আমরা 2টে ক্যাটাগরি মানবো।